हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो पोस्त आलू पटल पोस्त। तार जोन्नो आलू और पटलटा केटे निয়েছি सुंदर करे और निয়েছি लंका, एखाने निয়েছি पोस्त, एखाने निয়েছি बादाम, चीना बादाम, काँचा बादाम आटा और निয়েছি कालो जिरे, हल्दी पाउडार, नून, शुकना लंका। ए दिए रान्नाटा करब। हेवी टेस्टी एक रेसिपि। और आलू पटलटाके आमी खूब भालो करे धुए परिष्कार करे केटे निয়েছি और आलूटाके भाप दिए निয়েছি एकटू। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সরষের তেল। আলুগুলোকে ভেজে নিব আমি। আলুগুলোর মধ্যে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে আলুটাকে ভেজে নিব। একদম সিম্পল, একদম তাড়াতাড়ি হয়ে যায়, খেতে অসাধারণ টেস্টি। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। পোস্ত শরীর ঠান্ডা ও ঘুমটা খুব ভালো হয় খেলে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভাজা বসিয়েছি। এদিকে আমি একটা মিক্সিং জার করে নিয়েছি। এখানে দিয়েছি আমি শুকনা পোস্তটা, আমি ভিজাই নাই, শুকনাই আছে। এটা মিক্সিং জারে 2-3 বার ঘুরিয়ে নিব, তাহলে মিহি হবে পেস্টটা। ঘুরিয়ে তারপরে আমি এখানে একটু জল দিয়ে আবার পেস্ট করব। তো ঘোরানো হয়ে গেছে। এখন দিয়েছি আমি চীনাবাদাম দিয়েছি কতগুলো, আর দিয়েছি 3টে মতো লঙ্কা। একটু জল দিয়ে আমি পেস্ট করে নিব, মিহি পেস্ট একটা করব। আর এদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিয়েছি। পটলটাও ভেজে নিচ্ছি। পটলটার মধ্যে একটু হলদি পাউডার আর নুন দিয়ে পটলটাও ভেজে নিব। পটলটাকে আমি ঢেকে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। আর স্টিমটা বাড়ানোই থাকবে। এখন ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে দেব। আর এই আলু পটলের পোস্তটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পটল ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আবার প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি পোস্তটা এখন দিয়ে দিব এখানে নুন আর হলদি পাউডার। নুন আর হলদি পাউডার দিলে কালারটা খুব ভালো আসবে। দিয়ে আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। তো একটু একটু নাড়াচাড়া করে আমি পোস্ত, বাদাম আর লঙ্কা পেস্টটা দিয়ে দেব। একটু জলও দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কোনো মশলাই দেব না, একদম সিম্পল মশলা কম দিয়ে বানানো হবে এটা। একটু খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার খুব ভালো করে এটা কষিয়ে নিব। একটু মিষ্টির জন্য মধু দিচ্ছে। এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। 1 চামচের মতো মধু দিব।
মধুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি পটল আর আলুটা দিয়ে দেব, ভাজা আলু আর পটল। আলু পটলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব, করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছে। এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। আলু পটল সেদ্ধ হয়ে গেছে। স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছে যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়। তারপর আবার ঢেকে দিয়েছি, ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে আলু পটলের পোস্ত। অসাধারণ টেস্টি একটা রেসিপি আর একদম সিম্পল, খেতে খুব টেস্টি হয়।